দারুণ টেস্টি এবং স্বাস্থ্যকর একটি ডেজার্ট আইটেম নিয়ে আজ চলে এসেছি। কোনো রকম চিনি বা গুড়ের ব্যবহার ছাড়াই দারুণ সুস্বাদু এই মিষ্টিটি আপনি অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি খেজুরের বরফি। আর এটা বানানোর বেস্ট টাইম হলো উইন্টার, কারণ এতে রয়েছে খেজুর আর অনেক রকম ড্রাই ফ্রুটস যা আমাদের বডিকে ওয়ার্ম রাখতে হেল্প করে। তাই এই ভিডিওটা পুরোটা দেখুন আর বাড়িতে ট্রাই করুন নিউট্রিশাস সুগার ফ্রি এই খেজুরের বরফিটি। মিষ্টি বানানোর জন্য বেশ কিছুটা জোগাড় আমি করে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ ব্ল্যাক খেজুর ইউজ করেছি, তবে আপনি যে কোনো রকম খেজুরই ব্যবহার করতে পারেন। একটু সফট কোয়ালিটির খেজুর ইউজ করলে ভালো হবে। বেশ কিছু ড্রাই ফ্রুটস আমি ব্যবহার করব, আর সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে স্লাইটলি চপ করে রেখেছি। নিয়েছি আমন্ড, কাজু বাদাম, পেস্তা, ওয়ালনাট। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো রকম ড্রাই ফ্রুটসই ব্যবহার করতে পারেন। আর রয়েছে পপি সিড। প্রথমেই প্রত্যেকটা খেজুরের ভেতর থেকে আমি সিডগুলোকে রিমুভ করে নেব, তবে আপনি চাইলে সিডলেস খেজুরই ব্যবহার করতে পারেন। সমস্ত খেজুরের সিডগুলোকে রিমুভ করে ফিরে আসছি। প্রতিটা খেজুর থেকেই সিড রিমুভ করা হয়ে গেছে। এবার খেজুরগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর আপনি চাইলে এই কাজটা মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন। সেক্ষেত্রে কোনো রকম জল ব্যবহার না করে একটু পিষে নিলেই হবে, তবে খুব বেশি মিহি পেস্ট কিন্তু করা যাবে না। সমস্ত খেজুরগুলোকে ছোট ছোট টুকরো করে ফিরে আসছি। সমস্ত খেজুরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার মিষ্টি বানানো শুরু করা যাক। প্রথমেই পোস্তটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে, আর তার জন্য একটা ছোট ফ্রাইং প্যান স্লাইটলি গরম করে নিয়েছি, আর তার মধ্যে 2 টেবিলস্পুন পরিমাণ পোস্ত আমি ঢেলে দিলাম। এবার লো টু মিডিয়াম হিটে 2 মিনিটের জন্য ড্রাই রোস্ট করছি। 2 মিনিট পরে পোস্তর কালারটা চেঞ্জ হয়ে স্লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এটা কড়াই থেকে রিমুভ করে একটা অন্য পাত্রে আমি ঢেলে রাখছি। এবার একটা কড়াই স্লাইটলি গরম করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করছি। এবার আগে থেকে চপ করে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে এক এক করে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলাম পেস্তা, ওয়ালনাট, কাজু বাদাম এবং আমন্ড। প্রতিটা ড্রাই ফ্রুটসই আমি 3 টেবিলস্পুন করে ইউজ করেছি। এই সময় 2 মিনিটের জন্য মিডিয়াম হিটে বাদামগুলোকে ফ্রাই করে নিতে হবে, আর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই বাদামগুলো খেজুর বরফিতে একটা খুব সুন্দর নাটি টেক্সচার অ্যাড করবে, আর খাওয়ার সময়ও খুবই ভালো লাগবে। বাদামগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার কড়াই থেকে ঢেলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই সেম কড়াইতেই 2 টেবিলস্পুন ঘি অ্যাড করে দিয়েছি, আর ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে রাখা খেজুরটা কড়াইতে ঢেলে দিচ্ছি। এবার মিডিয়াম হিটে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে, আর এই পর্যায়ে খেজুরটা একটু শক্ত মনে হতে পারে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এটা মেল্ট হয়ে অনেকটাই নরম হয়ে যাবে, আর একটা আঠালো ভাব চলে আসবে। প্রায় 5 মিনিট সময় ধরে আমি রান্না করে নিয়েছি। খেজুরটা এখন বেশ কিছুটা সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। তবে গার্নিশিংয়ের জন্য 1 চামচ পরিমাণ বাদাম আমি সরিয়ে রাখছি, আর বাকি বাদামগুলো আমি এখন অ্যাড করে দিলাম। আর অ্যাড করে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা পোস্ত, তবে অর্ধেক পরিমাণ পোস্ত আমি এখন অ্যাড করছি, আর বাকি পোস্তটা গার্নিশিংয়ের জন্য ইউজ করব। এবার সব কিছুকে একটু সময় ধরে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই খেজুরের বরফিতে কোনো রকম চিনি বা গুড়ের ব্যবহার করার প্রয়োজন পড়ে না, কারণ খেজুর এমনিতেই মিষ্টি হয়। বরং মিষ্টির পরিমাণটা যদি একটু কম করতে চান, সেক্ষেত্রে খেজুরের পরিমাণ কম করে আরও একটু বেশি বাদাম অ্যাড করে দিতে পারেন, তাহলে মিষ্টির পরিমাণটা কিছুটা কমে যাবে। প্রায় 5 মিনিট সময় ধরে আমি সব কিছুকে মিক্স করে নিয়েছি। এই মিশ্রণটা এখন আরও অনেকটা সফট হয়ে গেছে এবং পাত্রের তলা থেকে উঠে আসছে। এখন এটা কড়াই থেকে অন্য একটা পাত্রে আমি ঢেলে রাখছি।
এই খেজুরের মিশ্রণটা এখন খুবই গরম রয়েছে, সেই জন্য এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই শক্ত হয়ে যাবে আর তখন মিষ্টির শেপ দিতে অসুবিধা হবে। এখন খেজুরের মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে আর হাত দিয়েও ধরা যাচ্ছে। এবার এই মিশ্রণ থেকে আমি মিষ্টির শেপগুলো দিয়ে নিচ্ছি। প্রথমেই গোল গোল বলের আকারে লাড্ডুর মতন গড়ে নিচ্ছি। আপনি চাইলে এইরকম শেপও দিতে পারেন। বাকি মিশ্রণটা থেকে আমি একটা রোলের আকারে গড়ে নেব, আর সেই জন্য একটা ফ্ল্যাট সারফেসে একটু ঘি আমি মাখিয়ে নিচ্ছি। এবার খেজুরের মিশ্রণ থেকে অল্প একটু অংশ নিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকম একটা রোলের শেপ দিয়ে নিচ্ছি। আর এই সময় হাতে একটু ঘি যদি মাখানো থাকে তাহলে খুব সহজেই এই রোলের আকার দিয়ে নেওয়া যাবে। আর আপনি আপনার পছন্দ অনুযায়ী সরু বা মোটা রোলের আকার দিয়ে নিতে পারেন। বাকি মিশ্রণটা থেকেও আমি একই রকমভাবে রোলের শেপ দিয়ে নেব। আর আমি আগেই বলেছি যে এটা গরম থাকা অবস্থাতেই কিন্তু শেপটা দিয়ে নিতে হবে, সেই জন্য এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি যে এই মিষ্টিটা কিন্তু প্রেগনেন্ট লেডিদের জন্য খুবই ভালো একটা অপশান, কারণ এটা ফুল অফ নিউট্রিশন। আর যেহেতু অনেক রকম ড্রাই ফ্রুটস ব্যবহার করা হয়েছে, আর আমরা সকলেই জানি যে ড্রাই ফ্রুটস বেবিদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো, সেই জন্য এটা একটা খুব ভালো অপশান। আর যারা নির্দিষ্ট কোনো ডায়েট ফলো করেন আর যাদের ডায়েটে সুগার ইনটেক করা যায় না, তারাও কিন্তু এই মিষ্টিটা আপনাদের ডায়েটে রাখতেই পারেন। তো আমি খেজুরের মিশ্রণ থেকে মোট 3টে রোল তৈরি করে নিয়েছিলাম। আর এই রোলগুলোকে একটু সুন্দর করে ডেকোরেট করার জন্য একটা ফ্ল্যাট সারফেসের ওপরে আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা একটু পোস্ত এবং ঘিয়ে ভাজা কিছুটা বাদাম ছড়িয়ে নিয়ে তার ওপরে রোলটাকে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি, যাতে করে মিষ্টিটা দেখতে সুন্দর লাগে। তবে এইভাবে ডেকোরেশন করাটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে কোনো রকম ডেকোরেশন নাও করতে পারেন, অথবা শুধুমাত্র পোস্ত দিয়ে বা শুধুমাত্র ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু ডেকোরেশন করতে পারেন। এই রোলটাকে আমি পোস্ত এবং ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করে নিয়েছি, আর বাকি দুটো রোলকে আমি শুধুমাত্র পোস্ত দিয়েই ডেকোরেট করব। আর তার জন্য একটা ফ্ল্যাট সারফেসের ওপরে পোস্ত ছড়িয়ে নিয়ে রোলগুলোকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। পোস্ত দিয়ে ডেকোরেট করাও হয়ে গেল। এবার এই মিষ্টিটাকে কিভাবে স্কোয়ার শেপ দিয়ে নেওয়া যাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর তার জন্য একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল শেপের বক্স আপনি ইউজ করতে পারেন। আর ভেতরের পোর্শনে বেশ ভালো করে ঘি আমি ব্রাশ করে নিলাম। খেজুরের মিশ্রণ থেকে কিছুটা অংশ নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে অথবা স্প্যাচুলার সাহায্যে বক্সের ভেতরে সেট করে দিতে হবে। ডেকোরেশনের জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস, আর তারপরে স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে সেট করে দিলাম। আর একই রকমভাবে 1 চামচ পরিমাণে রোস্ট করে রাখা পপি সিডও ছড়িয়ে দিয়ে স্প্যাচুলার সাহায্যে সেট করে নিচ্ছি, যাতে মিষ্টিটা কাটার পরে এই পপি সিড বা ড্রাই ফ্রুটসগুলো মিষ্টির গা থেকে আলগা হয়ে পড়ে না যায়। এবার বক্সের ঢাকনা বন্ধ করে বক্সটাকে সাইডে রাখলাম। আর আগে থেকে যে 3টে রোল তৈরি করে রেখেছিলাম সেই রোল 3টেকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের মধ্যে বেশ টাইট করে পেঁচিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা নর্মাল টেম্পারেচারে থাকার সময় একটু নরম থাকে, তাই কাটার সময় প্রবলেম হতে পারে। তাই এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। আর 1 ঘন্টা পরে এটা একটু শক্ত হয়ে যাবে, তখন খুব সুন্দরভাবেই কাটা যাবে। আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে রাখলাম যাতে ওপরের পোর্শনটা ড্রাই না হয়ে যায়। ফিরে আসছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে এইগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই 1 ঘন্টা সময়ের মধ্যেই এটা অনেকটা সেট হয়ে গেছে। তবে আপনি চাইলে আরও বেশি সময়ের জন্যও ফ্রিজে রাখতে পারেন। দেখবেন এটা সেট হতে যতটা সময় লাগছে ততক্ষণ পর্যন্ত ফ্রিজে রাখতে হবে। তারপর অ্যালুমিনিয়াম ফয়েল থেকে একটা রোলকে বের করে আমি 1 ইঞ্চ থিক পিসেসের কেটে নিচ্ছি। আপনি চাইলে আরও মোটা বা পাতলা করেও কেটে নিতে পারেন। আর মিষ্টিগুলো কাটার পরে অনেক বেশি সুন্দর দেখতে লাগে।
ইচ্ছে করলে এটা আরেকটু মোটা করে কেটে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মুড়ে গেস্টদের জন্য সার্ভ করতে পারেন, আর সেটাও দেখতে কিন্তু চমৎকার লাগবে। অন্যদিকে বক্সের মধ্যে যে মিষ্টিটা সেট করেছিলাম সেটাকেও কেটে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে নেওয়া যেতে পারে। এইভাবে স্কোয়ার শেপে কেটেও কিন্তু মিষ্টিটা সার্ভ করা যেতে পারে। আর খেজুরের বরফি বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল টেম্পারেচারে অর্থাৎ বাইরেই 1 সপ্তাহ পর্যন্ত রেখে সংরক্ষণ করা যেতে পারে। আর যদি নর্মাল ফ্রিজে রাখতে পারেন তাহলে এটা 1 মাস পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে। আশা করছি চেনা খেজুরের অচেনা এই রূপ দেখে আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।